দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থী আপন সরকারকে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঠাকুরগাঁয়ে কলেজ ছাত্র মিলন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। ভোলার সরকারি খাদ্য বান্ধবের 450 বস্তা চাল পাচারকালে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ কর্মসূচি করেছে সর্বস্তরের মানুষ। মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়াবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালীর গোপালপুরে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী। এনি লক্ষ্মীপুরের জেলা উলামা দলের পরিচিতি সভায় তিনি একথা বলেন। সম্মানিত উপস্থিতি, হবিগঞ্জের চুনারুঘাটে শানখোলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 31 দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর মাজারে দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন এলডিপি সভাপতি মোতাহের মিয়া। চট্টগ্রামের সাতবাড়িয়া দলের ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন। যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। গাজীপুরে কালিয়াকৈরে দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। মেহেরপুরের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামাতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 5000 মানুষকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ। কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনায় গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুষ্টিয়ায় গুম খুন ও 24-এর শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের নিঘুরকান্দা সিদ্দিকিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নিঘুরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন। ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কিরাত প্রতিযোগিতা। উপজেলার চাপালি জামে মসজিদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যশোরের বেনাপোল শার্শায় এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে এক চোরা কারবারিকে আটক করা হয়েছে। এ সময় 3.5 লাখ টাকার মালামাল জব্দ করা হয়। নাদিরা সুলতানা, RTV।